নমস্কার বন্ধুরা, পিয়ালি বেঙ্গলি কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও হলো নতুন মায়েদের জন্য, যারা বুঝতে পারছেন না 6+ মান্থ বেবিদের প্রথম সলিডটা শুরু করবেন কিভাবে, বা কি দিলেই তার পেট ভরবে, হজম হবে কিনা, সমস্ত কিছু চিন্তাই থাকে। সেসব চিন্তার অবসান একটু হলেও কমবে এই ভিডিওটা যদি আপনারা খুব ভালোভাবে দেখেন। আজ আমি বানিয়েছি জোয়ার আর মুগ ডাল দিয়ে সেরেলাক্স রেসিপি, যেটাতে জোয়ারে থাকে ফাইবার প্লাস এনার্জি আর ডালে থাকে প্রোটিন। ব্যালেন্স বেবিহুড রেসিপি। আর এই ভিডিওর মধ্যে থাকছে অনেক ছোট ছোট টিপস, যেটা আপনাদের প্রথমটাতে খুব উপকার হতে পারে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আর তার সাথে যদি ভিডিওটি একটু হলেও হেল্প করে, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাচ্চাদের প্রথম থেকেই বাজারে সেরেলাক্স যদি না কিনে বাড়িতে এইভাবে সেরেলাক্স বানিয়ে দিতে পারেন, তাহলে খুবই ভালো হয়। আর আমি প্রথম থেকেই দেখিয়ে দিচ্ছি ভিডিওটার শেষ অবধি কিভাবে সেরেলাক্সটা বানাবেন আর কিভাবে গুঁড়ো করবেন, যাতে বাচ্চারা খুব ভালোভাবে খেতে পারে। আর কত চামচ দিয়ে রান্না করবেন বা কেমন রান্না করে বাচ্চাদের খাওয়াবেন, সবটাই আছে এই ভিডিওর মধ্যে। তাই ভিডিওটি পুরোটা দেখতে থাকুন। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি জোয়ার, যেটা আশেপাশের দোকানে যদি আপনারা না পান, তাহলে ফ্লিপকার্ট থেকে বা অন্য কোনো অ্যাপ থেকে অর্ডার করে নিতে পারেন। আমি সেটাকে ভিজিয়ে রেখেছিলাম 1 কাপ একদিনের জন্যে। তার পরের দিন দেখুন জল থেকে ভালোভাবে বেশ ধুয়ে ছেঁকে তুলে নিচ্ছি। আর এটাকে ধুতে হবে যতক্ষণ না স্বচ্ছ জল বেরিয়ে আসছে। দেখুন ঠিক এইভাবে। তারপর এই জলটাকেও আমি ছেঁকে রাখবো। তারপর পরিষ্কার যে কোনো একটা কাপড়ে এটাকে ঢেলে নিচ্ছি। ঢালা হয়ে গেলে এটাকে মুড়ে রেখে দেব 2 দিনের জন্যে একটা বাটির মধ্যে। তারপর আমি এলাম ঠিক 2 দিন বাদে। 2 দিনের পর আমি 1/2 কাপ মুগ ডাল নিয়ে ওটাকে জলে বেশ ভালোভাবে ধুয়ে নেব। মুগ ডালটাও বেশ ভালোভাবে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রাখতে হবে। 10 থেকে 15 মিনিট পর্যন্ত রাখলেই হবে। জল ঝরে গেলে এটাকে আমি একটা জায়গার মধ্যে ঢেলে নেব। অপরদিকে দেখুন আমি যে 2 দিন রেখে দিয়েছিলাম কি পরিমাণে গজা হয়েছে। আর এটাই হচ্ছে বাচ্চাদের খুব উপকারী হবে। এটাকেও আমি ঢেলে নিচ্ছি। এবার এটাকেও আমি জল দিয়ে আর বেশ কিছুক্ষণ ভালোভাবে ধুয়ে নেব। আর লক্ষ্য রাখবেন এই যে গজাগুলো হয়েছে, এটা যেন ভেঙে না যায়। তারপর এটাকেও জল ঝরিয়ে রেখে দেব। তারপর এটাকেও একটা জায়গার মধ্যে আমি মেলে নিয়েছি। তারপর খুব রোদের মধ্যে এটাকে আমি মেলে দেব। বেশ ভালোভাবে রোদ খাইয়ে এটাকে শুকিয়ে নিতে হবে। ঠিক দেখুন এইভাবে। আর কারোর বাড়িতে যদি রোদের সমস্যা থাকে, সে ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারে। একটুও জল নেই, দেখুন ঠিক এইভাবে শুকনো করে নিতে হবে। তারপর কড়াই গরম করে আমি প্রথমে ভেজে নিচ্ছি জোয়ারগুলো। এগুলোকে বেশ ভালোভাবে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে একটা জায়গায় আমি নামিয়ে এটাকে ঠান্ডা করতে দেব।
এবার দিয়ে দিচ্ছি মুগ ডাল। এটাকেও বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এটাকেও আমি ঠান্ডা করতে দেব। তারপর যখন দেখবেন হাতে এইভাবে ধরতে পারছেন একটু উষ্ণ হালকা গরম থাকবে, তখন এটাকে মিক্সিতে দুটোকে মিশিয়ে ব্লেন্ড করে নিতে হবে। আর এই যে ব্লেন্ডটা করবেন একেবারে মিহিভাবে, যেহেতু বেবিদেরকে প্রথম দেবেন তাই এটা যতটাই নরম হবে ততটাই বাচ্চাদের খেতে সুবিধা হবে। আর মিক্সিতে গুঁড়ো করার পরেও যদি দানা দানা ভাব থেকে যায় তাহলে আপনারা বড় ছেঁকনির সাহায্যেও এটাকে চেলে নিতে পারেন। এবার আমি কিছু কথা বলে রাখি, এটা 6+ মান্থ বেবিদের দেয়া যাবে, তার আগে মানে ধরুন 4 মাস বা 3 মাস এরকম বেবিদের দেয়া যাবে না। প্রথমে অল্প দিয়ে শুরু করবেন, ওই ধরুন 2-3 চামচ, তারপর 3 দিন দেখবেন বাচ্চার কোনো অ্যালার্জি আছে নাকি। আর এই রান্নাটার সময় আমি কোনো লবণ, চিনি বা মধু কোনো কিছুই ব্যবহার করছি না, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ মতো জল, তার মধ্যে দিচ্ছি 2 চামচ এইটার গুঁড়ো। আমি আমার বাচ্চার অনুপাতে মাপে করেছি, আপনারা আপনাদের বাচ্চাদের যাদেরকে প্রথম শুরু করবেন 6 মাস বাচ্চাদের জন্য, তাদের জন্য 1/2 চামচ বা 1 চামচ হলেই যথেষ্ট। তারপর এটাকে বেশ খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে একেবারেই হালকা আঁচে, আর তার সাথে এটা নাড়তে থাকবেন। আর ওপরের যে ফেনাগুলো একটু পরেই উঠে আসবে ওগুলোকে বাদ দিয়ে দিতে হবে। তারপর হালকা পাতলা থাকলে এটাকে নামিয়ে রেখে ঠান্ডা করতে দিতে হবে। আর ঠান্ডা যত হবে তত এই জিনিসটা খুব গাঢ় হয়ে যায়, তাই চেষ্টা করবেন একটু পাতলাভাবে নামানোর জন্যে। আর যখনই বাচ্চাদের জন্য এই সেরেলাক্সটা বানাবেন তখনই এটা ফ্রেশ রান্না করে দেবেন, রান্না করে পরে দেবেন না। আর তার সাথে এটা খুব স্মুথ ও পাতলা রাখতে হবে যাতে বাচ্চারা খুব সহজভাবে হজম করতে পারে। আর এটা আমি জোয়ার আর মুগ ডাল দিয়ে বানিয়েছি, যাতে করে 6 মাস বাচ্চাদের জন্য এটা খুবই হজমে সাহায্য হতে পারে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। লাইক, শেয়ার, কমেন্ট।